বলছেন, আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম সালাম। মসজিদে না যেতে পারলে মহিলারা বাসায় ঈদের নামাজ পড়তে পারবে এবং কত রাকাত পড়তে হবে, এই বিষয়ে ওলামারা ইখতিলাফ করেছেন। করোনার সময় মাসলা খুব বেশি আমাদের কাছে এসেছে এবং সেই সময় আমরা এর উত্তর দিয়েছি। একটি মত হচ্ছে যে 2 রাকাত পড়ে নেবে, 2 রাকাত পড়ে নেবে, একা একা পড়ে নেবে। কেউ বলছেন যে যদি আরও মেয়েরা থাকে বাড়িতে, ধরেন আছে মা আছে, মেয়েরা আছে, বৌমারা আছে, তাদেরকে নিয়ে একসাথে জামাত করে তারা পড়ে নেবে বাড়িতে। কিন্তু আমাদের দেশে যে মসজিদে মহিলারা জমা হয় আর মহিলাদের ইমামতি এক মহিলাই করে আর পুরুষরা ঈদগাহে চলে যায়, এটা জায়েজ নাই, এটা বেদাতি তরিকা। এর কোনো প্রমাণ নেই, সালাফ থেকে কোনো প্রমাণ নেই। তবে এইরকম মত সালাফ থেকে চলে আসছে যে 2 রাকাত সালাত পড়ে নেবে যারা যেতে পারলো না, ঈদগাহে যেতে পারলো না। আসল হচ্ছে মহিলারাও ঈদগাহে যাবে এবং সেখানে তাদের ব্যবস্থা থাকবে, কিন্তু ব্যবস্থা যদি না থাকে 2 রাকাত পড়ে নেবে। আর একটি মত হচ্ছে 4 রাকাত পড়ে নেবে, আর একটি মত হচ্ছে পড়বে না, কিন্তু পড়ে নেবে 2 রাকাত। এর ওপরেই আমল করাটা ভালো হবে। আল্লাহ তাআলা আলাম। বলছেন, আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমাদের এক ভাইয়ের স্বামী স্ত্রীর মধ্যে প্রচণ্ড অশান্তি। ওই ভাইয়ের বাবা মা পীর ধরে ওই ভাই মুশরিক নয়, তাতে পিতামাতা সব সন্তানদের সম্পত্তি দিয়েছে, ওই ভাইকে ত্যাগ করেছে। আল্লাহ হিদায়াত করুক জালেমকে। এবং স্ত্রী সন্তানের উপর খুব অত্যাচার করে। মা বাবা ভাইয়ের শিশু কন্যাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। ভাইয়ের মা ইফতারে হাত দিয়েছিল বলে ভাই সেদিন স্ত্রী কন্যাকে নিয়ে ভাড়া চলে, এই জন্য ছুঁড়ে ফেলে দিয়েছে, বাচ্চাদেরকে ছুঁড়ে ফেলে দিয়েছে। বলতে চাইছে এক কথায় জুলুম অত্যাচার করেছে। মেলা কিসা কাহিনী শুনিয়েছে। বাপ মায়ের শ্বশুর শাশুড়ির জুলুম অত্যাচার বৌমার উপরে চলছে, আর তার ছেলে মেয়েদের উপরে চলছে, বা তার নিজের ছেলের উপর চলছে। কিসের জন্য? আকিদার মত পার্থক্যের জন্য। যে সহি আকিদার অনুসারী হচ্ছে ছেলে আর ছেলের বউ, আর শ্বশুর শাশুড়ি হচ্ছে মুশরিক শিরকি আকিদার লোক। আল্লাহ তাদের হেদায়েত দান করুন, তাদের অনিষ্ট থেকে রক্ষা করুন। লম্বা কথা বলেছেন। তারপরে বলছেন যে ভাইয়ের প্রশ্ন, তার পিতা মাতার খেদমত করতে হবে ভাবিকে আর নামাজ পড়তে হবে না? ভাবির ওপরে খেদমত করা ফরজ নয়, ছেলের ওপর যদি প্রয়োজন হয় খেদমত করা ফরজ। তবে সেখানে যদি দেখা যায় যে একসাথে থাকলে কলহ হচ্ছে, ঝগড়া বিবাদ হচ্ছে, দূরে থেকে খেদমত করবেন। একেবারে বাপ অচল হয়ে গেছে, মা অচল হয়ে গেছে, তাদের খেদমতের ব্যবস্থা করতে হবে। হয় নিজে খেদমত করতে হবে, আর না হলে কোনো একজন বোনকে রেখে খেদমত করাইতে হবে, না হলে একজন একটা কাজের মেয়েকে রেখে, আপনার মায়ের খেদমত করে একটা কাজের ছেলেকে রেখে আপনি বাবার খেদমত করবেন, অথবা সরাসরি আপনি খেদমত করবেন। কিন্তু আপনার স্ত্রীর ওপর শারীরিক খেদমত করা শ্বশুর শাশুড়ির ফরজ নয়। হ্যাঁ, পাকশাক করে দেওয়া, জয়েন্ট ফ্যামিলিতে একসাথে থাকলে, কাছে থাকা সম্ভব হলে, আর যদি ফিতনা ফাসাদ না হয়, ঝগড়া বিবাদ না হয়, তাহলে পাকশাক করে খাওয়াবে। এক শ্রেণী মহিলারা বলছে না, আমি শ্বশুর শাশুড়িকে পাক করে খাওয়াবো না। না, কেউ যদি শ্বশুর শাশুড়িকে পাক করে না খায় কোনো মহিলা, তাহলে তার স্বামী যদি ভালো মানুষ হয় কখন সন্তুষ্ট হবে? কখন সন্তুষ্ট হবে? তবে এখানে প্রশ্নকারী প্রশ্ন করতে গিয়ে বলেছেন যে তার বাড়িতে ননদরা আসে, তাদের ছেলেমেয়েরা আসে, একটু কিছু হইলেই তারপরে গালাগালি করে, এই খাবার ভালো হয়নি, তো এই হয়নি, সে হয়নি। এইগুলো দায়িত্ব নেই, এগুলো দায়িত্ব নেই যে ননদ আসবে, তার ছেলেমেয়েরা আসবে, দুলাভাই আসবে, 14 গোষ্ঠী আসবে, আর সবকে খাওয়াইতে হবে। না না না, মাঝে মধ্যে মেহমান এলো, সেটা আলাদা কথা। আর তারপরে তাদের অসৎ আচরণ আর জুলম অত্যাচার এসব জায়েজ নয়, হারাম কাজ। সুতরাং দূরত্ব বজায় রাখবে আর দূরে থেকে সদাচরণ বহাল রাখবে। জি। তারপরে বলছেন যে এইভাবে নামাজ পড়ে না। হ্যাঁ, বড় রোগ, সেই জন্য জুলমের শিকার। আল্লাহ তাকে শাস্তি দিয়েছে। বেনামাজি মহিলা, সহি আকিদার দাবিদার তার স্বামী, আর সে বেনামাজি মহিলা, এই মহিলাকে নিয়ে সংসার করাই যায় না। বলছে যে মহিলা নামাজ পড়ে না, ভাবিকে আর নামাজ পড়তে হবে। নামাজ না পড়লে মুসলমান থাকবেন, আর নামাজ না পড়লে তাকে রাখাও যায় না। সে যদি ওয়াদা করে যে আজকে থেকে সালাত শুরু করলাম, তাহলে রাখবে, আর না হলে বিদায় করে দিবে। তার বাবা মা ভালো না, আর তার স্ত্রীও ভালো না, এই জন্য পারিবারিক আযাব। এগুলো পারিবারিক আযাব। আল্লাহ সকলকে হেদায়েত দান করুন। 10 নম্বর প্রশ্ন, সর্বশেষ প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। যে ব্যক্তি হারাম খায় তার বাড়িতে খাবার খেলে কি আমার দোয়া কবুলে সমস্যা হবে, অথবা আমার কি গুনাহ হবে? যদি পুরোটাই তার রুজি হারাম, অর্থাৎ সুদি কারবার ছাড়া তার অন্য কোনো ইনকাম সোর্স নেই, মদের ব্যবসা ছাড়া তার কোনো ইনকাম সোর্স নেই, যে কোনো হারাম ব্যবসা বাণিজ্য হারাম লেনদেন ছাড়া তার কোনো আর ইনকাম সোর্স নেই। জমি জায়গাও নেই যে ফসল পানি আসছে সেখান থেকে, বিল্ডিংও নেই যে সেখান থেকে ঘর ভাড়া আসছে যেটা হালাল,
যদি এমন হয় যে 100% কারো রুজি হারাম, তাহলে তার বাড়িতে জেনে শুনে খাওয়া যায় না। হ্যাঁ, খেলে গুনাহ হবে, তার বাড়িতে খেতে হবে না, তার সব রুজি তার হারাম। আর যদি আপনি এইরকম হারাম যে খাই পুরোপুরি তার কাছে দাওয়াত খান, তাহলে আপনার দোয়া কবুল হতে সমস্যা হইতে পারে। হ্যাঁ, দোয়া কবুল নাও হইতে পারে, কারণ আপনি হারাম খাচ্ছেন জেনে শুনে। তবে জানা নেই, আসল হচ্ছে একজন মুসলিম ভালোই খায়, হালাল খায়। এখন জরুরি নয় যে কোনো অজানা মুসলিমের বাড়ি যাচ্ছেন, গিয়ে প্রথম সন্ধান নেবে যে এই লোকের ইনকাম সোর্স কি, এ হালাল রোজগার করে না হারাম রোজগার করে। জিজ্ঞাসা করবেন যে আপনার বাড়িতে যে গোস্তটা এসছে কোত্থেকে এসছে, আর এই যে আপনার এইটা কোত্থেকে এসছে, আপনার রুজি হালাল না হারাম, কোথা থেকে খাওয়াচ্ছেন, এইটা হারাম। এই রকম আচরণ হারাম, জিজ্ঞাসা হারাম। একটি ফিরকা রয়েছে, পথভ্রষ্ট ফিরকা, যারা নিজেদেরকে জামাতুল মুসলিমিন বলে ভারত বাংলাদেশে, অল্প সংখ্যক আছে। এরা নিজেদেরকে বলছে আমরা সব মুসলিম, বাস জামাতুল মুসলিমিন। এরা হচ্ছে চরমপন্থী। এটা খাওয়ারিজদের লক্ষণ, এটা খারিজিদের লক্ষণ, চরমপন্থী এরা। এদের মানহাজ হচ্ছে বিভ্রান্তিকর। সুতরাং তাদের মানহাজ থেকে, তাদের মতাদর্শ থেকে বেঁচে থাকবেন। আসল হচ্ছে আপনি গেছেন কোনো জায়গায়, খাবেন আপনি যতক্ষণ না জানছেন, কিন্তু যখন জেনে নেবেন যে না এ হারাম খাওয়াচ্ছে, সব রোজগার হারাম, তখন তার বাড়িতে খাবেন না বা তার বাড়িতে দাওয়াত কবুল করবেন না, যাবেন না।